বাহ বৌমা, গয়নাগুলো ভালো পছন্দ করেছো, সবকটা গয়না খুব ভালো। আপনার পছন্দ হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। এবার আপনার নাতির পছন্দ হলেই হয়। কেন পছন্দ হবে না কেন? এত সুন্দর গয়না ঠিক পছন্দ হবে। ওই আর কি কি এনেছেন দেখান সেগুলো। আর তো কিছু আনেনি। আনেননি? না। ওমা, যেগুলো অর্ডার দেওয়া হলো তাড়াতাড়ি করে কি বানানো সম্ভব মা ঠাকুর? ওমা না না না, যে গয়নাগুলো আমরা অর্ডার দিয়েছি সেগুলো না হলে কিন্তু আমরা নেব না। আর আগে দেখবো তবে নেব। আমি তো এগুলোই নিয়ে এসেছি মা ঠাকুর, এগুলো দেখুন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা কি ব্যাপার গো বৌদি, সকাল সকাল গয়না নিয়ে বসে পড়েছো? বাবা, কৃষ্ণের বিয়ে বলে কথা, গয়না দিতে হবে না? ও হ্যাঁ, আমাকে ফতুর করার বেশ ভালোই ব্যবস্থা করেছো। তোমার সারাক্ষণ শুধু এক কথা, যাই বলো আর তাই বলো। যা যা পছন্দ করছি সব কিনতে হবে। শুনুন, কত কি টাকা পয়সা হয়েছে বলে দিন, এরপর টাকা শেষ হয়ে গেলে আর দিতে পারবো না। ও বাবা, বলে কি? হরনাথ বাবুর ছেলে তো শুনেছিলাম ওনারই মতো কিপ্টে, সে আবার বলছে আজই সব টাকা মিটিয়ে দেবে। বাবা, হলোটা কি? আমি কি বললাম আপনার কানে গেল না? টাকা পয়সা কত হয়েছে বলুন। আচ্ছা আচ্ছা, আমি সব বলে দেবো আপনাকে। কি হলো মা, চা দিলে না তো? তুই একবার এদিকে আয়, এই বালাটা একটু পরে দেখ তো। তোমরা আবার আমার বিয়ের গয়না নিয়ে পড়লে কেন? হুমা, কেন কি রে? তোর জন্য কেনা হচ্ছে, তুই পরে দেখবি না পছন্দ হয়েছে কিনা বলতো? না, আমার পছন্দ হয়নি আর হবেও না। প্লিজ, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ রে শুভ, সব ঠিকঠাক আছে তো? কই চন্দ্রিমা কোথায়? কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? বসুন না দাদা। হ্যাঁ, বসবো তো বটেই। বস বস পরি বস। হ্যাঁ, চন্দ্রিমার জন্য একটা জিনিস আছে, সেটা দিতেই তো এলাম। শোনো, অর্জুন আর কৃষ্ণার বিয়েতে ও যেন এটাই পরে। এসবের আবার কি দরকার দাদা? দরকার খুব দরকার, সেটা পরে জানতে পারবে। ভালোই হলো আপনারা চলে এসেছেন। বলো তো। এই পেপারগুলো একবার দেখে নিন, কারণ মনে হয় না ওই দিন কোনো কিছু দেখার সুযোগ পাবে। আরে আমাদের দেখিয়ে কি হবে? তুমি কি কোনো ভুল করবে নাকি? না না, কিন্তু নাম ঠিকানা এগুলো দেখে নেওয়া দরকার। ওখানে কোনো ভুল ত্রুটি হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো। দেখুন, দাদা, আমার ছেলে সে তো 100 বার। দাদা বলছিলাম কি, আপনারা সবাই মিলে এমন একটা প্ল্যান করেছেন, পাত্র পাত্রে দুজনে একেবারে উপকার। হ্যাঁ, সে তো বটে। তবে বৌমা, আমার একটা ভয় হচ্ছে, মানে সব দিক ঠিকঠাক ভাবে হবে তো? মানে ওরা দুজনে সইটা করবে তো? অর্জুন বাবু, ম্যাডাম কৃষ্ণা, আপনারা এত টেনশনে আছেন কেন? আরে ডিভোর্সটা তো সামান্য একটা ব্যাপার, হ্যাঁ? আপনারা একটা সই করে দিন, ব্যাস। বাকিটা তো আমি আছি, আমি সবটাই বুঝে নেব। এবার তোরা সইটা করে ফেল। আরে দেরি করে লাভ কি? সইটা করে ফেল। জয় মা, জয় মা সুলক্ষণা। আমি কিছুতেই ওই কাগজটায় সই করব না। আমিও করব না। তোমরা সবাই মিলে কিছুতেই আমাদের দিয়ে ওই কাগজে সই করাতে পারবে না।
অনেক হয়েছে অর্জুন, আর ঝামেলা বাড়াবি না, অনেক হয়েছে। অর্জুন, তোকে যা বলা হচ্ছে তুই সেইটা কর, আমার কিন্তু মাথা গরম করাস না। হ্যাঁ, তোরা দুজনে মিলে আমাদের অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস। তোদের আর কোনো কথা আমরা শুনবো না। কৃষ্ণ, আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, যা বলা হচ্ছে সেটা করে ফেল। মোনা, তুমি কেন গুল পাকাইতেছো? সবাই যখন কইতাছে তুমি সহ্য কইরা দাও, ওই গোটি বাড়ির মাইয়া থেকে তুমি সারা জীবন রক্ষা পাইবা। কৃষ্ণা, আর কথা বাড়িয়ে লাভ নেই মা। হ, তাড়াতাড়ি সইটা করে ওই অসভ্য বাঙালটাকে বিদায় করতো। ওরা যদি সই করতে রাজি না হয়? হবে, রাজি হতে বাধ্য। আপনি দেখছেন না অর্জুন কেমন ভয়ঙ্কর রকম প্যাঁচে পড়ে গেছে। এখন সই করা ছাড়া ওর হাতে আর কোনো উপায় নেই। কিন্তু এরকম ভাবে জোর করে ডিভোর্স করাটা কি ঠিক হচ্ছে? আপনি বিষয়টা পুরোপুরি জানেন না বোধহয়। এই সমস্তটাই হচ্ছে এই দুই দাদুর প্ল্যান, বুঝতে পারলেন? আপনি শুধু অপেক্ষা করুন এবং ঘটনাবলীটি দেখে যান। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আরে বেচারা মুক্তটার অবস্থা দেখো। ঋষা, ওদেরকে সত্যি কথাটা বলে দেওয়া যায় না? কি কি তুমি চুপ করে থাকো তো একটু। আরে যখন সময় আসবে ঠিক বলে দেবো, এবার একটু চুপ করো। এটাই ঠিক বলে। আমরা তোমাদের একটা কথা বলতে চাই দাদু। হ্যাঁ, আমাদের এই কথাটা তোমাদের শুনতেই হবে। তোর আবার কি কথা? হ্যাঁ বাবা, আমি মহারানীকে ভালোবাসি। ভীষণ ভালোবাসি। আমিও অর্জুনকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। দেখো, আমরা ভয়ে তোমাদের কাছে এতদিন সত্যি কথাটা লুকিয়েছি, বলতে পারিনি। আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ আমাদেরকে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিও না, আমাদেরকে আলাদা করে দিও না। প্লিজ বাবা, প্লিজ দাদু। প্লিজ মা, প্লিজ প্লিজ। মাই বাপ তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলো। কৃষ্ণ, আমি একখান কথা কই, অর্জুন আর কৃষ্ণা যা কইতাছে এই ব্যাপারটা লইয়া আমাকে একটু আলোচনা করতে হইব। হ্যাঁ, সেই কারণে ওদের দুজনকে পাশের ঘরে গিয়ে বসতে হবে। ঠিক, যাও তোমরা উপরে ঘরে যাও। এবলি নজর রাখবি। ময়না, তুই আর ভেবলি ওদের দুজনকে পাশের ঘরে নিয়ে যা। ঠিক আছে দাদা, যাচ্ছি। আর নজর রাখবি যেন পালাতে না পারে।
আমার একটু কাটকি বাড়ি মনা, একটু আগে তুমি কি কথা কইলা? কৃষ্ণা, তুই এসব কি বলছিস মা? এইসব কথা কেউ বলে? মনা, তোমারে একটা আমি কথা কই। কথাটা হইতাছে এই যে গটিগোর লগে বাঙালদের কোনোদিন ভালোবাসা হইতেই পারে না, হইতেই পারে না। এই কথাটা কিন্তু তুমি মাথায় রাখবা, কেমন? ও কৃষ্ণা, কৃষ্ণা রে, শোন মা, দেখ মা, আজ যেটাকে তুই ভালোবাসা বলছিস সেটা ভালোবাসা নয়, সেটা শুধু মোহ। আর তুই মোহগ্রস্ত হয়ে এসব কথা বলছিস। একবার ভেবে দেখ। মনা, এই যে তুমি আমার কথা শুনতাছো না, কিন্তু দাদা আইয়া এমন একটা কথা তোমারে কইব না, তখন তুমি একবারে সারা হইয়া যাইব। মনা, চিন্তা করো না মহারানী, দাদুদের আমাদের কথা মানতেই হবে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। তাহলে বোঝাই, এতদিনে আমাদের ছেলেমেয়েরা স্বীকার করলো যে ওরা পরস্পরকে ভালোবাসে, তাহলে কি হলো? আমরা আর প্রতিবেশী রইলাম না, এবার সম্বন্ধী হয়ে গেলাম, মানে বেয়াই, বুঝলি তো? হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস পরিদা। এতদিনে মনে হচ্ছে বাঙালদের সঙ্গে আমাদের সুতোটা একেবারে শক্ত করে বাঁধা হয়ে গেল। হ্যাঁ, আর কোনোদিন ছিঁড়বে না। আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল, তাই না বলো? তা যা বলেছ, এতদিন ধরে যা যা চেয়েছি তাই হলো। এই চামচি কি তুই আমার জিজ্ঞেস করছিলি না কেন হাসছি? আমি তখন বুঝে গেছিলাম হালকা হালকা। দাদা তো এগুলো এরপর আমাদের। না, এখন না, ওটা অনেক পরে। ঠিক আছে। এই থাম, উকিল ঘরে আছে তো? হ্যাঁ, তাই তো। শুনে ফেলে গো, শুনে ফেলুক না, তাতে ক্ষতি কি? মাই বাবার কৃষ্ণদেবী তো সব বলেই দিল। চুমু প্রাপ্য। তোর তো ভালো বলেছিস, এটা বেশ খাসা কথা। না, বলেছে সেটা ঠিক কথা, কিন্তু ওদের আরেকটু বাজিয়ে দেখা কি আমাদের উচিত নয়? হরদাদু, এই চম্পা কিন্তু ওদের দুদিন আগে ঘুরতে দেখেছিল ওই একটা পার্কে, এটা বলেছিল এসে, আমরা আবার কনফারেন্স করেছিলাম। তাই নাকি রে চম্পা? তুই অর্জুনের কৃষ্ণারে ঘুরতে দেখছিস? হ্যাঁ দাদু, আমি না দেখেছিলাম, জানো তো, এই যে সবাইকে বলেছিলাম, কিন্তু কেউ মুখতে বিশ্বাস করেনি। আরে বিশ্বাস না করাটাই তো স্বাভাবিক, বিয়ের পর যা করলো ওরা দুজনে, বিশ্বাস করে কি করে? তবে আপনারা যাই বলুন, শেষ পর্যন্ত দুজনে তো মিশে গেল, আর কি চাই বলুন তো? হ্যাঁ, এতদিনে আপনি প্রথম একটা ঠিক কথা বলেছেন। যাকে বাবা, কি করা যায় এবার? এইটাই তো ভাবতেছি। হরো, অত সহজে কিন্তু হেগো ছাড়ান যাইব না, এমন একটা ব্যবস্থা করতে হইব যাতে কিনা হেগো ভালোবাসাটা আরো ঘন হয়, বুঝলি না? ঠিক বলেছিস, ওরা আমাদের সঙ্গে যা কাণ্ড করেছে না, এটা তার একটা মধুর প্রতিশোধ। তাই ওদের এখন কিছু বলা যাবে না, কি ঠিক তাই তো? ঠিক বলেছো। তাহলে তো মাই বাবা কৃষ্ণদেবী কি এখানে ডাকতে হয়? আমি দেখে আনছি। হ্যাঁ, যে যেমন ছেলে স্বাভাবিক থাকবে, কোন রকম বাড়াবাড়ি করবে না।
দেখো, আমরা তো ঠিক করছিলাম, অনেকভাবে দেখলাম তোমাকে এইটাই করতে হইব। হ্যাঁ, এতদিন বাদে তোমাদের বোধগম্য হয়েছে যে তোমরা দুজনে দুজনকে ভালোবাসো, কিন্তু আমরা ঠিক বিশ্বাস করতে পারছি না। আজ এক কথা বলছো, কাল যে উল্টো কথা বলবে না, তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না বলো তো? দেখো, আমি কৃষ্ণাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। বাবরে বা, আমিও আর অর্জুনকে ছেড়ে থাকতে পারবো না। বাবরি বাবরি বাবরি। কৃষ্ণা, আর কথা বাড়াস না। ওই অসভ্য বাঙালটাকে এবার সত্যি সত্যি বিদায় কর, আর ওই বাঙালদের এই বাড়ি থেকে একেবারে চিরতরে বার করে দে। মনা, তুমি আর ভাইবো না, সইটা কই রাখালো। এই কোটি বাড়ির লগে আমগো সম্পর্ক আর ভাল লাগতেছে না। ঠিক আছে, তোমাদের সব কথা আমরা মেনে নেব, কিন্তু আগে আমাদের একটু সময় দিতে হবে। আমরা একা একটু কথা বলতে চাই। না, আলাদা কথা হইব না। আর আগে এই এনে সই কর, তারপরে পরের কথা পরে হইব। দাদু, দাদু, আমরা তো সারা জীবনের মতো আলাদা হয়ে যাব, তাই না? তার আগে প্লিজ আমাদের একটু কথা বলে নিতে দাও, প্লিজ। দাঁড়ান 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 দাঁড়ান, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ কোনো কাজ করার আগে যদি আলোচনা করে নিতে চায়, তাহলে তাদের একটু সময় দেওয়া যেতেই পারে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের 5 মিনিট সময় দিলাম। আলোচনা করে আবার এই ঘরে ফিরে এসো। বুঝলে মহারানী, আমি তার কোনো উপায় দেখতে পাচ্ছি না। যেভাবে চলছে মনে হচ্ছে বাড়ির লোকেরা জোর করে আমাদের ওই ডিভোর্সের পেপারে সই করাবেই। না অর্জুন, আমি ওই ডিভোর্স পেপারে সই করব না। বেঁচে থাকতে কেউ আমাকে ওই কাগজে সই করাতে পারবে না। ঠিক বলেছো মহারানী, আমি ওই ডিভোর্স পেপারে সই করব না, কিছুতেই করব না। তাহলে এখন কি হবে? এখন উপায় একটাই। কি উপায়? পালানো। হ্যাঁ মহারানী, বাড়িতে থাকলে ওরা জোর জবরদস্তি করবেই, তাই আমাদের কাছে একমাত্র উপায় হলো এখান থেকে পালিয়ে যাওয়া। মহারানী, তুমি আমার সাথে আছো তো? হ্যাঁ অর্জুন, চলো, আমি রেডি। কতক্ষণ হাঁটবো এভাবে? জানি না মহারানী, শুধু এইটুকু জানি যত তাড়াতাড়ি বাড়ির লোকেদের থেকে যত দূরে চলে যেতে পারবো তত ভালো। কিন্তু অর্জুন, এইভাবে হেঁটে হেঁটে কত দূর যাবো? হ্যাঁ জানি না, এদিকে তো কিছু দেখতেও পাচ্ছি না, পুরো ফাঁকা রাস্তা। চলো এগিয়ে যাই, গিয়ে দেখি যদি কোনো ট্যাক্সি পাওয়া যায়। অর্জুন, আমার না খুব ভয় করছে। কিসের ভয় মহারানী? আমি আছি তো নাকি?